আমরা রয়েছে এখন নসিপুর রাজবাড়ির ভিতরে, আর আজকে রয়েছে রাখি বন্ধন। আর আজকে ঝুলন যাত্রা দেখতে এসেছি এখানে করে। এই পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের ভিতরে রাখা আছে সেই মূর্তিগুলো, তোমাদেরকে সেই মূর্তিগুলো আমি দেখাবো। তার আগে বলি আজকে ঝুলন যাত্রার শেষ দিন, আর এই শেষ দিন উপলক্ষে আজ বিশেষ কীর্তনের আয়োজন করা রয়েছে, বা এর আগেও কীর্তন হয়েছিল, কিন্তু আজকে শেষ দিন বলে আজকে আরও একটি বিশেষ কীর্তনের আয়োজন করা হয়েছে। এইদিকে সেই মঞ্চটা রয়েছে, তো তোমাদেরকে সেই মঞ্চটা দেখাচ্ছি, চলো। এসে মঞ্চ যেখানে করে শ্রীকৃষ্ণের রাসলীলা সহ কীর্তনের আরাধনা হয়। আর এই দেখুন এখানে করে রয়েছে বজরংবলী। পেছনে দেখতে পেলে সে 4-5টা। আর এই দেখো এই ভিতরে রয়েছে অনেক মন্দির, অনেক দেবতা, যেগুলো হয়তো তোমাদের নাম জানা আছে কিন্তু সেই মূর্তিগুলো দেখা নেই, বা মূর্তিগুলো দেখা আছে কিন্তু নামগুলো জানা নেই, সেগুলো হয়তো ভুলে গেছো। তো আমি এখন ভিতর দিকে প্রবেশ করে গেছি, চলো দেখাই। এখানে করে রয়েছে হনুমানজির মূর্তি। সামনের দিকে আরো যাবো, সামনের দিকে আরো মূর্তি রয়েছে অনেকগুলো। এখানে করে যমরাজের দেখতে পাচ্ছ মূর্তি স্থাপন করা হয়েছে, বেশ সুন্দর। রাম সীতা লক্ষ্মণ হনুমান। তারপর আরো সামনে যাব, এখানে করে কচ্ছপ দেবতার মূর্তি রাখা রয়েছে। আর এখানে করে রাখা রয়েছে মৎস্য অবতার। এর আগে এখানকার ভিডিও নিয়ে এসেছিলাম আমি, হয়তো তোমরা দেখেছো অনেকজন, বা দেখোনি। যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে করবে, বা এই ভিডিওটাই দেখতে হবে তাও। এখানে করে গণেশ দেবতা রয়েছে, তার অলৌকিক রূপ দেখতে পাচ্ছেন এখানে করে। আরও সামনের দিকে যাব, আরও সামনের দিকে অনেক মূর্তি রয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করি। এখানে করে অগ্নি দেবতা রয়েছেন, তার বিশেষ ক্ষমতা। এখানে করে রয়েছেন ইন্দ্র দেবতা। শ্রীকৃষ্ণের অলৌকিক রূপ। হরে কৃষ্ণ হরে রাধে রাধে। যেহেতু এখন সন্ধেবেলা, তাই এই দৃশ্যটা দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে, চারপাশটা বেশ সুন্দর। আর আজকে শেষ পর্যায় এবং শেষ দিন, তাই জন্য হয়তো এখন ভিড় নেই, তো বেশ শান্তি প্রকৃতির জায়গা। এখানে রয়েছেন নরসিংহ ভগবান। যারা আমার ইউটিউব ফ্যামিলি আছে তারা হয়তো সবাই জানো, এর আগের ভিডিওতে আমি এসেছিলাম এই নসিপুর রাজবাড়ির একটি ভিডিও বা ব্লগ ভিডিও, সেখানে হয়তো দেখেছো, তাই পুরোটা ভালোভাবে দেখাচ্ছি না, হালকা করে দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। বরুণ দেবতা। এদিকে রয়েছে তো সপ্তর্ষি। এখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করা রয়েছে। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবেন। আর কারা কারা এসেছিলেন এই ঝুলন যাত্রা উৎসবে নসিপুর রাজবাড়িতে আমাকে কমেন্টে অবশ্যই বলবেন। জয় বজরংবলী। বজরংবলীর রূপ দেখুন কত সুন্দরভাবে পাহাড়টি তুলে রয়েছেন।
আচ্ছা তাও যেতে পারি হ্যাঁ যাও যাও জলপুর পেটকারি নাম করা যেটা আসল তাই মুর্শিদাবাদে মুসলমানের অঞ্চলে দেবদেবী যা আছে মন্দির এখানে দেখতে পাচ্ছি অনেক শিলা পাথর রাখা রয়েছে, সেই শিলা পাথরগুলো চলো তোমাদেরকে দেখাই। চারপাশ আজকে খুবই সুন্দর হবে। পুরোটা ঘুরে নিলাম এবং দেখে নিলাম, তো আমরা এখন বাইরের দিকে যাব। তারপর বাইরে যে মেলাটা রয়েছে সেই মেলার যে দৃশ্য পরিবেশটা যেটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো মেলার দিকে যাওয়া যাক, ঠিক আছে? আর ভিডিওটা কন্টিনিউ করবে, কিন্তু খুব ভালো লাগবে। আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। এ রয়েছে ভিতরকার দৃশ্য। এর হচ্ছে মেন গেট নসিপুর রাজবাড়ির, আর এর ভিতর দিকেও যাওয়া যাবে। তো এখন যেহেতু রাত্রের সময় জন্য ভিতর দিকে প্রবেশ করলাম না। আর বাইরে যে চারপাশে যে দৃশ্যটা দেখাচ্ছে তোমাদেরকে, আর দেখুন কত সুন্দরভাবে মেলা বসেছে বাইরে। যেহেতু আজকে শেষ মেলা বলে দেখুন ভিড় নেই, দাদাগুলো বসে রয়েছেন এখানে করে। আর এই উপরকার গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, নাহলে উপরে উঠে দেখানো যেত। আপনাদের যদি ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই বলবেন কমেন্টে করে কেমন লাগছে ভিডিওটা, আর কারা কারা এসেছেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। এখন এই মেলার ভিতরের দিকে যে দোকানগুলো বসেছে সেই দোকানের দিকে যাব। আমাদের দোকানে আরো সব সামগ্রী আছে, সব জিনিসের দাম বলা তো সম্ভব নয়, তাই আমাদের দোকানে আসুন, এসে দেখে পছন্দ হবে তারপর সংগ্রহ করুন। অনেক মাল 40 টাকা, 40 টাকা, 40 টাকা। ভিতরের দিকে যাওয়া যাক, দেখে কি কি রয়েছে সেটা। আর আপনার ভাগ্যটিকে পরীক্ষা করা। ও দাদা, মাত্র 10 টাকায় আপনি পেয়ে যেতে পারেন লোভনীয় সব পুরস্কার। জিতে নিন সাইকেল, স্টিলের হাঁড়ি, গামলা বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি বা যে কোনো সামগ্রী। এদিকে নাগরদোলা আকর্ষণীয় পুরস্কার মাত্র। চারপাশটা বেশ সুন্দর আর অনেক সুন্দর পরিবেশ। আর এদিকে দোকান বসেছে, আর যেহেতু আজকে লাস্ট দিন বলে বেশি ভিড় হচ্ছে না, তোমাদেরকে আগেও বলছি এখনও বলছি। এদিকে দেখো খাবারের স্টলগুলো অনেক বড় করে, আর এদিকে খাবারের স্টলই বসানো রয়েছে। আর ওইদিকে হচ্ছে সব সামগ্রিক জিনিস, অনেক মানে জিনিসগুলো বসানো রয়েছে। আর এখন বৃষ্টি উঠে গেছে, বাড়ির দিকে যেতে হবে এখন। এখন বাড়ির দিকে যেতে হবে, তাই রাস্তার দিকে এখন যাচ্ছি। আর সামনের দিকে গিয়ে দেখতে হবে কী কী রয়েছে আর তার পরিবেশটা কেমন রয়েছে, ভিতর কাছে বাইরের কাছে পরিবেশের দৃশ্যটা সেটাও তোমাদেরকে দেখাবো। যে হচ্ছে বাইরেকার দৃশ্য, এই দিক দিয়ে বাড়ি চলে যাবো পেছনের দিক দিয়ে, এবং এইদিকে পেছনে যে দৃশ্যটা রয়েছে। আমাদের এই প্রার্থনার চোখের এখানে পাবেন সম্পূর্ণ
বাইশ রকম মশলা দিয়ে তৈরি মুচমুচে পাঁশকুড়ার চপ। আমাদের পাঁশকুড়ার চপ। এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো এখন বাড়ির দিকে যাচ্ছে, কারণ আকাশ পরিস্থিতি খুব খারাপ, এখন বৃষ্টি উঠে গেছে।